আজ আমি তোমাদের দশমিক সংখ্যার যোগ কিভাবে করতে হয় তা দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবে। দেখো, প্রথম অঙ্কটা করে দেখাচ্ছি। এইভাবে দশমিক সংখ্যা যোগ করার কি নিয়ম? না, সাধারণ নিয়মেই যোগটা হবে, কিন্তু যখন উপর নিচে সাজিয়ে লিখব তখন সবসময় মাথায় রাখবো যে দশমিকগুলো যেন দশমিকের তলায় থাকে, অর্থাৎ দশমিকগুলো যেন সোজাসুজি থাকে। দেখো, প্রথমে লিখছি, একের দাগেরটা করছি, 5.35। তাহলে এখানেও পরেরটার বেলায় আগে দশমিকটা আমি বসাচ্ছি। দশমিকের ডান দিকে আছে দেখো 6, আর বাঁ দিকে আছে 3 2, অর্থাৎ 32। 3 10 2 32। তাহলে এখানে এইভাবে 32 বসালাম। তাহলে বোঝা গেল তো যে দশমিকের তলায় ঠিক দশমিকটা সোজাসুজি বসবে। এইবার এখানে দেখো 5-এর তলায় ঘরটা ফাঁকা, এখানে তোমরা 0 বসিয়ে নিতে পারো। এইবার আবার দেখো দশমিকটা বসাচ্ছি। পরের সংখ্যাটা কি আছে? 3.03। দেখো, 3.03। এইভাবে আগে সংখ্যাগুলোকে নিচে নিচে বসিয়ে নিতে হবে, তারপরে যোগ করতে হবে। এখন দশমিকের এই ডান দিকের ঘরগুলিকে, অর্থাৎ দশমিকের পরেই যে পাশেই যে ডান দিকের ঘরটা পাচ্ছি সেটা হলো দশমাংশ বা দশাংশ, তারপরেরটা হচ্ছে শতাংশের ঘর। এইবার দেখো এখানে যেমনভাবে যোগ করছি, কীরকমভাবে যোগ করছি দেখে নাও। 5 আর 3 এখানে যোগ হবে, যোগ হলে 8 হয়ে গেল। 6 আর 3 এখানে যোগ হলে কত হয়ে গেল? 9 হয়ে গেল। আর এখানে দেখো 5 আর 2 যোগ হলো 7, 7 আর 3 যোগ হলো কত হলো? 10। 10-এর 0, হাতে 1, 3 আর 1-এ 4। তাহলে যোগফল কত হলো? 40.98। অর্থাৎ দশমিকের বাঁ দিকে এখানে যেমন একক, দশক, শতক এইভাবে ঘর হয়, এইখানে সেই রকম দশমিকের ডান দিকে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ এইভাবে ঘরগুলো হয়। এইবারে দুয়েরটা করে দেখাই। দেখো, দুয়েরটা আছে 1.004। আগে লিখে নিই 1.004। আবার 2.5, নিচে লিখছি 2.5। দশমিকের তলায় ঠিক দশমিকটা বসলো। তারপরে 42.08। দেখো, এখানে কিন্তু দশমিকের তলায় দশমিকটা বসাবো, তাহলে 42টা কী করে হবে? এখানে দশকের ঘরে 4 আর এককের ঘরে 2। 42 এখানে 08। এবার বাকি যে ঘরগুলো দেখো ফাঁকা থাকছে, অর্থাৎ পরের ঘরগুলো, দশমিকের পর এখানে দশমাংশের ঘর আছে, তার পরের ঘরগুলো ফাঁকা আছে, তাই আমি এখানে 0 বসাতে পারি। এখানেও বসিয়ে নিলাম, অর্থাৎ ডান দিকে 0 বসিয়ে নিলাম। তাহলে এবার যোগটা করছি। যোগটা করে কত হচ্ছে দেখো, এখানে যোগ করলে 4 আসছে, এখানে 8 আসছে, এখানে 5। এখানে দশমিক বসলো, 2 আর 2 যোগ করে 4 আর 1 যোগ করলে 5, আর এখানে 4 নেমে গেল। তাহলে কত হলো? 45.584। বোঝা গেল? এইবার পরেরটা করে দেখাই। পরেরটা আছে 27.92 যোগ 3 যোগ 0.5। দেখো, লিখছি 27.92। এইবার 3টাকে কিভাবে লিখব? 3টাকে লিখব দশমিকের বাঁ পাশে, অর্থাৎ 3 দশমিক, এখানে ডান দিকে কি লিখব? 0 0, কারণ ডান দিকে কিছু নেই, অর্থাৎ দশমিকের পরে কোনো ঘর নেই, তাই এখানে কি বসালাম? 0 0। এখন দেখো, একটা দশমিক সংখ্যা, ধরো এখানে আছে 0.1 বা 0.25। এই দশমিক ভগ্নাংশগুলো
জেনে রাখবে বা দশমিক সংখ্যাগুলো সবসময় একের থেকে ছোট, কারণ দশমিকের বাঁদিকে কী আছে, শূন্য আছে, অর্থাৎ এই সংখ্যাগুলো একের থেকে ছোট। এবার এখানে যেহেতু শুধু 3 আছে, তাই 3 তো একের থেকে বড়। এখানে শুধু 3 মানে এটা এককের ঘরে আছে, অর্থাৎ দশমিকের বাঁ দিকে বসবে। এইবার তার পরের সংখ্যাটা আছে 0.5, তাহলে লিখে নিই 0.5। ঠিক লক্ষ্য করো যে দশমিকগুলো দশমিকের নিচেই বসাতে হচ্ছে যোগের বেলায়। তাহলে এখানে 0 বসে গেল, বসিয়ে এটাকে কি করে দেব, যোগ করে দেব। তাহলে এখানে দেখো 2 নামলো, 9 আর 5 যোগ করলে 14, 14 4 হাতের 1, এখানে 7 আর 3 যোগ করলে 10, 10 আর হাতের 1 যোগ করলে 11, আর এখানে 11-র 1 হাতে থাকলো, এই 2 আর 1-এ কত হয়ে গেল, 3। তাহলে যোগফল কত হলো, 31.42। তাহলে আশা করি ভিডিওটা তোমরা দেখে অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।